বড় হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, বাড়ছে ৩টি সাংগঠনিক সম্পাদকের পদ। দলটির নীতি নির্ধারকেরা বলছেন ৭৩ থেকে বেড়ে এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার হতে পারে ৮১ সদস্য বিশিষ্ট। আর এতে বড় সংখ্যায় নেতৃত্বের পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তাদের সাথে কথা বলে রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ বিপুল। এ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগে বড় ধরনের পরিবর্তন আসে ২০০৯-এর সম্মেলনে। দলটির প্রথম সারির অনেক রাজনীতিবিদ বাদ পড়েন কেন্দ্রীয় কমিটি থেকে। কিছুটা পরিবর্তন করে প্রায় একই কমিটি গঠিত হয় ২০১২-র সম্মেলনে। তাই দলটির তরুণ নেতৃত্ব তাকিয়ে আছে ২৮ মার্চের আওয়ামী লীগের সম্মেলনের দিকে। আর তাতে ঠাঁই করে নিতে বা নিজেদের অবস্থান ধরে রাখতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা এখন ব্যস্ত সময় পার করছেন। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন সময়ের প্রয়োজনে এবার বাড়বে কেন্দ্রীয় কমিটি। ময়মনসিংহ, তারপরে কুমিল্লার ফরিদপুর হওয়ার কথা, এগুলো তো সাংগঠনিক সম্পাদক এই পদে আসতে পারে, ৩ জন আসতে পারে। আর আমাদের কিছু সম্পাদক মণ্ডলীর পদও সৃষ্টি হতে পারে, ওটা খুব বেশি না, এগুলো হতে পারে। আর হচ্ছে কিছু সদস্য সংখ্যা বাড়তে পারে, এগুলো আলোচনার মধ্যে আছে এখন। এই মুহূর্তে আমাদের দলের সংগঠনের আয়তন আছে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি। চিন্তাভাবনা আছে যে এটা ৮১ সদস্য বিশিষ্ট করার জন্য, কারণ ১৯৮১ সালেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে এসেছিলেন। সারা দেশে আওয়ামী লীগের অধিকাংশ জেলা সম্মেলন শেষ হয়েছে, যে দু একটি বাদ রয়েছে তা কেন্দ্রীয় সম্মেলনের আগেই সম্পন্ন হবে বলে জানালেন মাহবুবুল আলম হানিফ। আর মোহাম্মদ নাসিম বলেছেন গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধন করে আওয়ামী লীগকে যুগোপযোগী করতে চান তারা। আর কেন্দ্রীয় কমিটিতে কারা থাকছেন, কে কি দায়িত্ব পাচ্ছেন, এ নিয়ে দলের মধ্যে নানামুখী আলোচনা চললেও গণমাধ্যমে তারা মুখ খুলতে নারাজ। তাই মনে করি যে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দল পরিচালনা করবেন, তার চিন্তা চেতনার আলোকেই সাধারণ সম্পাদক পদটি তো নির্বাচিত হয়ে থাকে বা হবে, ভবিষ্যতে কাউন্সিলর হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকে। অতীতের মতোই আমরা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে এই ক্ষমতাটা দেওয়া হবে, আমাদেরকে মাননীয় সভানেত্রীকে ক্ষমতা দেওয়া হবে, সাধারণ সম্পাদক বা অন্যান্য পদ কী হবে। যারা হয়তো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে বাদ দিয়ে আরও যারা নতুন উদ্যমী নেতা বা কর্মীদেরকে বা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে কমিটিকে অত্যন্ত দক্ষ, গতিশীল যাতে করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়াই থাকে মূল লক্ষ্য। সে বিবেচনা আমরা মনে করতে পারি যে হয়তো এবারেও কমিটিতে অনেক হয়তো পরিবর্তন দেখা যেতে পারে। আওয়ামী লীগ নেতারা জানান এবার কাউন্সিলে যোগ দিবেন সারা দেশের ২৫ থেকে ৩০ হাজার কাউন্সিলর। সেই সাথে কাউন্সিলে আমন্ত্রণ পাবেন পার্শ্ববর্তী দেশসহ গণতান্ত্রিক চর্চায় থাকা দেশগুলোর প্রতিনিধি ও দেশের বিশিষ্টজনেরা। আর এসব কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। চেষ্টা করেছে। আহমেদ পিপল, NTV নিউজ, ঢাকা।